এখানে আইএসএফের পক্ষ থেকে দেওয়াল লিখন চলছে সারা বাংলায়। আইএসএফের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে বুথে দেওয়াল লিখন চলছে। আমরাও এখানে লিখছি। আমাদের এখানে বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন আইএসএফের তাপস ব্যানার্জি, ভাইজান মনোনীত প্রার্থী। ভিডিও বার্তায় শুনুন আমাদের প্রার্থী তাপস ব্যানার্জি কি বলছেন। দাঁড়িয়ে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন। ওই দুই শক্তির বিরুদ্ধে আমাদেরকে জয় ছিনিয়ে আনতে হবে। আমাদের কিন্তু ভালো করে বুঝবে, আমাদের অর্থবল নেই, কিন্তু আমাদের আছে জনশক্তি। এই প্রত্যেকটা মানুষকে আমি আপনাদের মাধ্যমে আমাদের কর্মীদের বলবো, প্রয়োজনে আমার যদি 50,000 লোক 100 টাকা করে তুলুন, 50 লক্ষ টাকা উঠে যাবে। ওই টাকা দিয়ে আপনারা নির্বাচন করুন। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, কারণ আমি সেই ব্যক্তি নই যে জীবনের সমস্ত আয় সর্বস্ব মানুষকে দিয়ে দিয়েছে। আমার হাতে অর্থ নেই। আমাদের পার্টি যার অর্থ আছে তাকে ক্যান্ডিডেট করে না। পার্টি মনে করেছে আমাকে যোগ্য মনে করেছে, তাই ক্যান্ডিডেট করেছে। আমি কর্মীদের কাছে বার্তা দেবো, আমাদের বিল কুপন নিয়ে মানুষের কাছে যান, চাঁদা তুলুন, সেই চাঁদা তুলেই নির্বাচনী খরচা করবেন, তবে স্বচ্ছতা থাকবে। আর তারা যে কালোবাজারি করেছে, দেখুন লটারি এক্ষুনি দেখেছেন, এই ডিয়ার লটারি থেকে 542 কোটি টাকা নিয়েছে মমতা ব্যানার্জি। তাহলে তারা কোন দুর্নীতিগ্রস্ত নয়? তাহলে আমাদের পার্টি যদি ওইভাবে পয়সা নিয়ে কাজ করতে চায়, তাহলে মানুষের ভালোবাসাটা কোথায় থাকবে? তাহলে বিকল্পটা কোথায়? আমরা সমাজ পরিবর্তন করতে নেমেছি, শুধু নির্বাচনে জিততে নামিনি। তা সমাজ পরিবর্তনে সমাজে যে দুর্নীতি চলছে, এই দুর্নীতির পাকে যদি আমরাও পা দিই, আজকে আমরাও যদি সমস্ত প্রমোটারদের থেকে টাকা নেওয়া শুরু করি, আমরাও যদি ভেরির মালিক থেকে টাকা নিয়ে থাকি, তো সে তো পরবর্তীকালে আমার থেকে সুবিধা নিতে আসবে। আমরা এই রাজনীতি করি না। আমার কর্মীদের কাছে বার্তা, সবার বাড়ি বাড়ি যান, মানুষের থেকে 100 টাকা, 50 টাকা, 20 টাকা কালেকশন করে নিজেদের বুথ খরচা করুন। এটাই আমি কর্মীদের বার্তা দেবো। ভোটও নেবেন, মানুষও পয়সা দেবে, তবেই আপনার ভোটটা গ্যারান্টেড হবে। আইএসএফ এর হয়ে আপনি লোকসভা ভোটে লড়ছেন, আশা প্রার্থী কি জিততে পারবে? 100%। এখানে তো মানে কার পজিশন থার্ড হবে, ওরা দুজনের মধ্যে দেখে নিক কে থার্ড হবে, কে সেকেন্ড আর থার্ড হবে, এটা দেখে নিক। লড়াই কি জারি থাকবে? অবশ্যই, ভোটে না জিতলেও থাকবে, জিতলেও থাকবে, লড়াই জারি থাকবে। আপনারাই তো আমাদের ভরসা, আমাদের কর্মীরা আমাদের ভরসা, আমাদের নেতা কিন্তু কর্মীরা। আমি ক্যান্ডিডেট হতে পারি, কিন্তু আমার প্রতিটি কর্মী হচ্ছে, প্রত্যেকটা বুথের কর্মীরা হচ্ছে আমার নেতা। আপনাদের পক্ষ থেকে 8টা প্রার্থীর নাম ঘোষণা হয়েছে, এরপরে কি আরো প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা? এটা আমাদের রাজ্য কমিটিতে আলোচনা চলছে, আমাদের কেন্দ্রীয় কমিটিতে আলোচনা চলছে। হয়তো 2-1টা সিটে আমরা দিতেও পারি, এখনই বলছি না, 2-1 দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ। আমাদের প্রার্থী এখানে বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসঙ্গে লড়তে হবে। আমাদের দলের কোনো অর্থবল নেই, তাই আপনারা, আমার পক্ষ থেকে আমি বলছি, আপনারা ভালো দেওয়াল, প্লাস্টার করা দেওয়াল দেখলে আমাকে স্মরণ করবেন। আমার ফোন নম্বর আপনারা পেয়ে যাবেন। আমাকে সংবাদ দিলে আমি বিনা পয়সায় গিয়ে দেওয়াল লিখে দিয়ে আসবো আইএসএফের প্রচারের স্বার্থে। সেই সঙ্গে বলবো আমার দুখানা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। একটা হচ্ছে আমার আইএসএফ, দেখতেই পাচ্ছেন পর্দায়, আর একটা আছে আনসারহাট ইউটিউব চ্যানেল। এই দুটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। সেদিনই টিভি 9 যা হয়েছে, যা দেশ এই রুল ভাই, ওই দেওয়ালগুলো আগে থেকেই আমাদের আইএসএফ লেখা ছিল, ওই ক্যারাম বোর্ড খেলে ওইখানে তো ওই নেই না এই রাস্তা আমাদের ছিল। আরে এই যে এই দেয়ালটা কারণই ছিল কাজ হচ্ছে কি, এই যে বড় দেয়ালটা, এই দেয়ালটা কারণই ছিল। এই নতুন করে এখন লেখা শুরু হয়েছে, আগে তো কোনো পার্টি লিখতো না। দলটা ক্লাবের জন্য ছাড়ে রাখা ছিল। একটু সুপার কাজ দিতে তুমি লিখবা যে কোনো কিছু, কি কিছু লিখতে হবে না, খালি তুলিতে ভরাট করে ওই কিছু লিখতে হবে না, খালি তুলি ঘাস পেয়ে ব্যাস হয়ে যায়। হ্যাঁ এইটা
হ্যাঁ এটা সময় খাওয়াটা আমাকে বাঁধতে হবে আগে বদলে দিচ্ছে কোথায় বাদুড়িয়া ও দেই এদিকে ফাইল আরে ভাঙা ওখান থেকে কে উদ্ধার আমার খুইলো আছে নাকি আচ্ছা দেখো যদি তাহলে যায় আমি হ্যাঁ আমি আমাদের বিয়াল লিস্ট করবে ওই জন্য ঝামেলা কি চলবে বন্ধ ইলেকশন না শেষ হবে খানা কিনে ডাল ডাবল করে নাকি কালকে ভাই দাদা কখন তাহলে কবে যাচ্ছ হ্যাঁ কবে সোমবার তাহলে বলি আমরা বলছেন টাকা আরে পুরো রাজ্য জুড়ে হাইলাইট হচ্ছে সবাই পিকচার পুরো হাইলাইট হয়ে গেছে পয়সা দিছিস খেলা যাচ্ছে আমি কারা কি যাবো আমি তো বিরু প্রোগ্রাম হয়ে গেল আলাপ পরে বাচ্চা দেওয়ালিকা কেমন হচ্ছে আমার জিজ্ঞেস করছে বাবলু জি স্যার বাবলু বাবলু গাইছে দেওয়ালিকা খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে বাবলু গাইছে বাবলু এখানে যে আইএসএফ এর দেওয়াল লিখন হচ্ছে এ বিষয়ে তুমি তোমার মতামত কি? ভালো তো ভালো আছে লেখা আছে ভালো হচ্ছে? ভালো আছে তুমি কোন পার্টির সমর্থক? আমি সিএম পার্টি সিপিএম পার্টির সমর্থক। এখানে তো সিপিএম প্রার্থী দিচ্ছে না। তুমি কি ভাইজানকে ভোট দেবে? অবশ্যই ভোট হ্যাঁ ভাইজানে ভোট দেবে? হ্যাঁ ভোট দেবো ভাইজানকে কেমন লাগে? ভালো লাগে খুব তুমি তাপস ব্যানার্জিকে ভোট দেবে না তা ভাইজানকে ভোট দেবে? আমি ভোট দেবো ভাইজানের সমর্থনে হ্যাঁ। তাপস ব্যানার্জিকে হ্যাঁ ভোট ভোট দেবে। দেবো হ্যাঁ থ্যাংক ইউ। আরে চাষ হাটেতে বাড়িয়ে তুমি কি কাজ করো? আমি চাষবাস করি। কোন পার্টি সমর্থন করো? হ্যাঁ এখন আইএসএম সমর্থন করি। আইএসএফ এর যে দেওয়াল লিখন হচ্ছে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি নিজে একটু লেখো দেখি আমার দর্শকরা দেখুক যে তুমি একটা তুলি দাও রুলামিন। দেখছেন একজন আইএসএফ ভাই সমর্থক চাষ করছিল মাঠে ছিল চাষ করে এখানে আসছে দেওয়াল লিখন। ওকে ওকে ঠিক আছে। তুমি ভাইজানকে ভোট দেবে তো? হ্যাঁ ভাইজানের প্রচার ভাইজানের ভোটের সাথে প্রচার করবে? হ্যাঁ প্রচার করি। গ্রামে গ্রামে যাবে? গ্রামে গ্রামে মিটিং মিছিলে? সব জায়গায়। আইএসএফ 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 জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। আইএসএফ জিন্দাবাদ। যাই হোক, প্রচুর সমর্থক এখানে থাকতো যেহেতু দিনের বেলা লিখছে এখানে একটা মার্কেটের উপরে সন্ধ্যের দিকে লিখলে এখানে প্রচুর লোক জমায়েত হতো। যাই হোক, ভাইজানের সমর্থনে এ ভাইকে সমর্থন করুন এবং আমাদের মনোনীত প্রার্থী তাপস ব্যানার্জিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তাই তো ভোট হ্যাঁ ভোট দেবো।
চুনটানা হয়ে যায়। কাজ করো তুমি কাজ। করেছি না ঠিক আছে, তোমার মাইক্রোফোনে কথা বলতে হবে। কি মাই ভালো আসছে জিজ্ঞেস কর, ভালো লাগছে কি জিজ্ঞেস কর। ওর জিজ্ঞেস করে কি হবে?